মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন পরাশক্তিদের দাপট চলছে, তখন দিল্লিতে বসে এক অদৃশ্য আতঙ্কে কাঁপছেন নরেন্দ্র মোদী। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবরে ভারতের অর্থনীতির মেরুদণ্ড আজ থরথর করে কাঁপছে। হায়দ্রাবাদের মঞ্চ থেকে মোদীর কণ্ঠে আজ আর কোনো অহংকার নেই, বরং ফুটে উঠছে এক গভীর অসহায়ত্ব। দেশবাসীকে সোনা কেনা আর বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার সেই হাহাকার কি তবে ভারতের আসন্ন দেউলিয়া হওয়ার সংকেত? ভারত তার তেলের চাহিদার সিংহভাগই আমদানি করে ইরান সীমান্তের সেই উত্তাল হরমুজ দিয়ে। তেহরান সেই জলপথের তালা আটকে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দামে এখন আগুন, আর সেই আগুনেই নিজের ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন মোদী। ডলারের রিজার্ভ তলানিতে নামার ভয়ে তিনি এখন সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন। মোদীর ভয়ে জ্বালানি ফুরিয়ে গেলে ভারত স্থবির হয়ে যাবে, আর তার সেই উন্নত ভারতের স্বপ্ন পরিণত হবে এক ভয়াবহ দুঃস্বপ্নে। ভারতের রুপি এখন ডলারের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে মোদী আজ কড়া নির্দেশ দিয়েছেন, সোনা কেনা বন্ধ করুন, বিদেশে ভ্রমণ স্থগিত রাখুন। এমনকি ঘর থেকে কাজ করার সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি। ইউবিএস সিকিউরিটিজের পূর্বাভাস ভারতের অর্থনীতির রক্তক্ষরণকেই যেন নিশ্চিত করল। পরাশক্তিদের এই অসম লড়াইয়ে মোদী হয়তো হতে চলেছেন বলির পাঠা। মোদী কি পারবেন তার এই ভীতি দিয়ে ভারতের ভঙ্গুর অর্থনীতিকে রক্ষা করতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন দিল্লিকেও ছাই করে দেবে?